অক্টোপাসকে ভিনগ্রহী জীব বা এলিয়ান ভাবা হয়ে থাকে, কারণ পৃথিবীতে খুব কম প্রাণী তাদের মতো বৈশিষ্ট্য প্রদর্শন করে। সেফালোপড নামে পরিচিত এই শ্রেণীর প্রাণী বৈচিত্র্যময় এবং উদ্ভট। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অক্টোপাস সবচেয়ে বুদ্ধিমান এবং দ্রুত চলাচলে সক্ষম প্রাণী। তারা পৃথিবীর প্রতিটি মহাসাগরেই বসবাস করে। তাদের বাসস্থান পাথুরে উপকূল, প্রবাল প্রাচীরের গভীর সমুদ্রে অতি বৈচিত্র্যময়। তেমনি তারা আকারে বড় থেকে ছোট, রঙে ও গঠনে অদ্ভুত। কিছু প্রজাতি বিষাক্ত এবং কিছু এত অদ্ভুত যে দেখে অবাক হতে হয়। তারা মুহূর্তের মধ্যেই স্পাইকি বা মসৃণ হয়ে যেতে পারে। একটি পূর্ণবয়স্ক অক্টোপাসের 500 মিলিয়ন নিউরনের বেশিরভাগই তাদের মস্তিষ্কে নয়, বরং তাদের বাহুগুলিতে থাকে। তাদের বাহুগুলি গন্ধ এবং স্বাদ গ্রহণ করতে পারে, এমনকি স্বাধীনভাবে চিন্তাও করতে পারে। তাদের জ্ঞানীয় ক্ষমতা এতটাই উন্নত যে তা বড় মস্তিষ্কযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের সঙ্গেও তুলনীয়। বিজ্ঞানীরা অবাক হয়েছেন, বিবর্তনীয় উপায়ে আমাদের থেকে এত দূরে থাকা একটি প্রাণী কিভাবে এত জটিল আচরণ গড়ে তুলতে পারে। তাদের বুদ্ধিমত্তা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন উপায়ে বিকশিত হয়েছে। কিন্তু কিভাবে অক্টোপাস এমন বুদ্ধিমত্তা ও জটিলতায় পৌঁছেছে তা আজও রহস্যে ভরা একটি ব্যাপার। অমেরুদণ্ডী প্রাণীদের বুদ্ধিমত্তা এবং তাদের অধ্যয়ন আমাদের নিজেদের মনের বিষয়ে নতুন তথ্য প্রকাশ করতে পারে। অক্টোপাসের মতো সেফালোপডরা পৃথিবীতে দীর্ঘকাল ধরে রয়েছে। জীবাশ্মর রেকর্ড বলে তারা প্রায় 500 মিলিয়ন বছর আগে বিবর্তিত হয়েছিল, যখন এই পৃথিবীতে মাছ, সরীসৃপ বা স্তন্যপায়ী প্রাণী ছিল না। অক্টোপাসের প্রাচীন পূর্বপুরুষেরা ছোট আকারের এবং একটি শক্ত আবরণ দ্বারা সুরক্ষিত ছিল, যা তাদের সমুদ্রের তলদেশে হামাগুড়ি দিয়ে শিকারি থেকে আত্মরক্ষা করতে সাহায্য করত। সেফালোপোরা মোলাস্ক ফাইলামের অন্তর্গত, যারা সাধারণত ধীর গতির এবং সরল প্রাণী। তাদের দেহ নরম এবং শামুক, ঝিনুক কিংবা ক্লামের মতো শক্ত খোলসে ঢাকা। প্রায় 140 মিলিয়ন বছর আগে অক্টোপাসের পূর্বপুরুষেরা তাদের খোলস হারিয়ে দ্রুতগামী এবং চটপটে প্রাণীতে পরিণত হয়েছিল। এই পরিবর্তন তাদের অধিক গতিশীল করলেও শিকারীদের জন্য সহজ লক্ষ্যে পরিণত করেছিল। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের নরম দেহের এই প্রাণীদের টিকে থাকা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। তবে এই দুর্বলতাই তাদের এক অসাধারণ প্রাণীতে রূপান্তরিত করেছে। অক্টোপাসের শরীরে মুখগহ্বরের চারিপাশে ঠোঁট ছাড়া আর কোনো শক্ত অংশ নেই। ফলে এটি যেকোনো ছোট ফাটলের মধ্যে খুব সহজে লুকিয়ে পড়তে পারে, যতক্ষণ তার শরীর মানুষের চোখের বলের আকারের চেয়ে ছোট থাকে। এই ক্ষমতা হাঙর বা ডফিনের মতো শিকারীদের হাত থেকে তাদের পালাতে বিশেষভাবে সহায়ক। অক্টোপাস ছদ্মবেশ ধারণে সত্যিকারের এক দক্ষ শিল্পী। অক্টোপাস দ্রুত রং পরিবর্তন করতে পারে। তার ত্বক সামুদ্রিক শৈবাল বা প্রবালের মতো দেখতে টেক্সচার তৈরি করতে পারে। এটি চোখের পলকে পরিবেশের সাথে পুরোপুরি মিশে যেতে সক্ষম। সেফালোপড ক্যামোফ্লেজ প্রাণীজগতের সবচেয়ে গতিশীল প্রক্রিয়াগুলির একটি। তাদের ত্বকে রংভরা ছোট ছোট থলি থাকে, যা তাদের শরীরের পেশির দ্বারা নিয়ন্ত্রিত হয়। থলিগুলি প্রসারিত হলে উজ্জ্বল রং প্রকাশিত হয়, যা টেক্সচার এবং পরিবেশের সাথে অতি দ্রুত সামঞ্জস্যপূর্ণ করে তোলে। অক্টোপাসের ত্বকের আরও একটি স্তর আছে, যা আলো প্রতিফলিত করে ধাতব নীল ও সবুজ রং তৈরি করতে সক্ষম। এর নিচে থাকা আরেকটি স্তর সাদা আলো প্রতিফলিত করতে পারে, যা তাদের প্রকৃতির নিখুঁত অনুকরণে বিশেষ পারদর্শী করে তোলে। ত্বকের গঠন পরিবর্তনের মাধ্যমে এটি পরিবেশের সাথে অতি দ্রুত এমনভাবে মিশে যায় যে এটি প্রায় অদৃশ্য হয়ে গেছে মনে হতে পারে। এই সব প্রতিরক্ষা কৌশল অক্টোপাসকে লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের শিকারীদের হাত থেকে রক্ষা করেছে। তবে তাদের বেঁচে থাকা কেবল ছদ্মবেশের উপর নির্ভর করেনি। এটি ছিল তাদের অবিশ্বাস্য নিয়ন্ত্রণ ক্ষমতার ফলস্বরূপ একটি চিত্র। সমুদ্রতলে চলাচলের সময় অক্টোপাস আশপাশের মূল্যায়ন করে এবং দ্রুত ছদ্মবেশ পরিবর্তন করে। দেখা গেছে 1 ঘন্টায় প্রায় 170 বার তারা ছদ্মবেশ বদলায়।
একটি প্রতিক্রিয়ার সময় লাগে মাত্র 200 মিলিসেকেন্ড। তবে আশ্চর্যের বিষয় হল, অক্টোপাস বা সেফালোপোরা বর্ণান্ধ, অর্থাৎ রঙিন কিছু দেখতে অক্ষম। গবেষণায় দেখা গেছে, তাদের ত্বকে সক্রিয় ফটো রিসেপ্টর জিনের উপস্থিতির কারণে এটি আলো শনাক্ত করতে পারে। এমনকি শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থাতেও ত্বক রং ও আকৃতির পরিবর্তনে সাড়া দেয়। এটি প্রমাণ করে যে অক্টোপাস কেবল চোখ দিয়েই নয়, ত্বক দিয়েও দেখতে পারে। অক্টোপাসের বিকাশের সময় তাদের শরীরের রং পরিবর্তনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। বৃহৎ মস্তিষ্ক, জটিল স্নায়ুতন্ত্র এবং ত্বকের ফটো রিসেপ্টর একসঙ্গে কাজ করে অক্টোপাসকে এত দ্রুত এবং দক্ষতার সাথে রং পরিবর্তন করতে সাহায্য করেছিল। অক্টোপাস স্নায়ুতন্ত্রের মাধ্যমে রং পরিবর্তন করে, যা অত্যন্ত দ্রুত। এটি অন্য প্রাণীদের মতো হরমোন নির্ভর নয়। উদাহরণস্বরূপ, গিরগিটির রং পরিবর্তন করতে 20 সেকেন্ডের বেশি সময় লাগে, কারণ তাদের রং পরিবর্তন প্রক্রিয়া হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। গবেষকরা মনে করেন, অক্টোপাসের রং পরিবর্তন প্রক্রিয়া তাদের শ্বাস নেওয়ার মতো স্বতঃস্ফূর্ত, তবে এটি ইচ্ছা করলে সচেতন নিয়ন্ত্রণেও ঘটতে পারে। অক্টোপাসের স্নায়ুতন্ত্র আমাদের মতোই জটিল, তবে এটি মস্তিষ্ক ও দেহের মধ্যে ভিন্নভাবে কাজ করে। একটি সাধারণ অক্টোপাসের প্রায় 1/2 বিলিয়ন নিউরন থাকে। এর 1/3 মস্তিষ্কে, আর বাকি অংশ তাদের বাহুতে থাকে। এটি তাদের বাহুগুলিকে স্বাধীনভাবে চলাফেরা ও অতি দ্রুত চিন্তা করার ক্ষমতা প্রদান করে। গবেষকরা দেখেছেন, একটি বিচ্ছিন্ন অক্টোপাসের বাহু কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে বিচ্ছিন্ন থাকার পরেও উদ্দীপনার প্রতি সাড়া দেয়। এমনকি বিচ্ছিন্ন অবস্থায় 1 ঘন্টা পর্যন্ত এটি সক্রিয় থাকে। সাম্প্রতিক গবেষণায় এর বিস্তৃত কার্যকারিতা সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, অক্টোপাসের বাহুগুলি একসঙ্গে কাজ করে বা মস্তিষ্কের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারে। তারা খাবার খুঁজতে বাহুর কার্যপ্রক্রিয়া নিরীক্ষণ করেছে। দেখা গেছে, কিছু তথ্য কেন্দ্রীয় মস্তিষ্কে না গিয়ে সরাসরি বাহুর মাধ্যমে সমাধান হয়। তারা দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং পরিবেশের সঙ্গে মিলিয়ে তারা তাদের ত্বকের রং পরিবর্তন করতে সক্ষম। অক্টোপাসের মস্তিষ্ক ও শরীরের সম্পর্ক রহস্যময়। এই অস্বাভাবিক স্নায়ু স্তর এবং তাদের শরীরের বিভিন্ন অংশের স্বায়ত্তশাসন সেফালোপডদের অত্যন্ত বুদ্ধিমান করে তোলে। এই বৈশিষ্ট্য অক্টোপাসকে আমাদের কাছে প্রায় এলিয়েনের মতো মনে করায়। বিবর্তনীয় ধারায় তারা অন্য কোনো বুদ্ধিমান জীবের চাইতে আলাদা, তবুও তারা মেরুদণ্ডী প্রাণীদের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম। বিবর্তনের বৃহত্তর দুনিয়ায় আমরা মানুষরা স্তন্যপায়ী প্রাণীদের শাখায় অবস্থান করি। এখানে মাছ, সরীসৃপ, পাখি ও উভচর প্রাণী মেরুদণ্ডী জীবের বৃহত্তর শ্রেণীতে আমরা অন্তর্ভুক্ত। এভাবেই আমরা প্রাইমেট জীবনের অংশ হিসেবে নিজেদের চিহ্নিত করি। বিড়াল, ডলফিন এবং কিছু পাখির সাধারণ পূর্বপুরুষ খুঁজতে গেলে আমরা প্রায় 320 মিলিয়ন বছর আগের একটি টিকটিকি সদৃশ প্রাণীর সন্ধান পাই। এই প্রাণীর একটি মেরুদণ্ড, কঙ্কাল এবং উন্নত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছিল। এটি ভূমিতে চলাচলে দক্ষ ছিল এবং তারাই আমাদের পূর্বপুরুষের বৈশিষ্ট্য বহন করত। অক্টোপাস থেকে আমরা কোথায় পৃথক হয়েছি তা জানতে হলে আমাদের প্রায় 600 মিলিয়ন বছর আগের দিকে তাকাতে হয়। তখন একটি সাধারণ টেপওয়ার্ম, অর্থাৎ ফিতা কৃমি ছিল, যার একটি মৌলিক স্নায়ুতন্ত্র ছিল। তবে যাকে আমরা বুদ্ধিমত্তা বলি, তাতে তাদের কোনো ধারণা ছিল না। সেখান থেকেই বিবর্তনীয় শাখায় এই পৃথকীকরণ ঘটে। সেফালোপডদের মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ মেরুদণ্ডী প্রাণীদের আগে ঘটে। তারা হয়তো পৃথিবীর প্রথম বুদ্ধিমান প্রাণী ছিল। কিন্তু বুদ্ধিমত্তা আসলে কি? আমরা এমন প্রাণীর মধ্যে এই বৈশিষ্ট্য কিভাবে চিহ্নিত করব, যারা আমাদের থেকে এত আলাদা? মানুষের বুদ্ধিমত্তা সাধারণত বিমূর্ত চিন্তা, যোগাযোগ, সমস্যা সমাধান, স্মৃতি এবং পরিকল্পনার দক্ষতা হিসেবে চিহ্নিত হয়। এটি সাধারণত মান নির্ধারণকারী পরীক্ষার মাধ্যমে মাপা হয়। তবে অক্টোপাসের ক্ষেত্রে আমাদের কেবল তাদের আচরণ পর্যবেক্ষণ করতে হয়। অক্টোপাসের বুদ্ধিমত্তার গভীরতা বোঝার জন্য গবেষকরা তাদের আচরণ বিশ্লেষণ করেন।
কেন তারা নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা করে চিনতে পারে তা বোঝার চেষ্টা করা হয়। অধ্যাপক জেনিফার ম্যাথার, লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক এবং মাই অক্টোপাস টিচার চলচ্চিত্রের বৈজ্ঞানিক উপদেষ্টা, এই বিষয়ে গবেষণা করেছেন। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে পার্থক্য অক্টোপাসের বুদ্ধিমত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাদের স্থানিক স্মৃতি এবং অবজেক্ট উপলব্ধি করার ক্ষমতা তাদের আচরণে প্রভাব ফেলে। নারকেলের খোলস ব্যবহার করার ঘটনাটি এর একটি বিখ্যাত উদাহরণ। সৈন্যদের মতো তারা নারকেলের খোলা ব্যবহার করে নিজেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে নেয়। কিছু বিজ্ঞানী মনে করেন এই আচরণ তাদের যৌগিক হাতিয়ারের ব্যবহারের একটি উদাহরণ। এটি অক্টোপাসের জটিল বুদ্ধিমত্তার প্রমাণ। এই আচরণ একটি উদ্ভাবনের ইঙ্গিত দেয় যা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করতে সক্ষম করে। নারকেলের খোলস বহন করে ভবিষ্যতের জন্য সুরক্ষা নিশ্চিত করা অক্টোপাসের পরিকল্পনার ক্ষমতার পরিচয় দেয়। দেখা গেছে অক্টোপাস ভবিষ্যৎ কল্পনা করতে পারে এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের ক্রিয়াগুলির মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম। এটি একটি জটিল কাজ। মেমোরি পরীক্ষায় তারা চমৎকার পারফর্ম করে। মানুষ একই পোশাক পরলেও ভিন্ন ভিন্ন ব্যক্তিকে তারা চিহ্নিত করতে পারে। প্রফেসর ম্যাথারের গবেষণায় অক্টোপাসকে অত্যন্ত কৌতুকপূর্ণ দেখানো হয়েছে। অক্টোপাসের কৌতূহল তাদের আচরণে স্পষ্ট হয়। একে 5 বছরের শিশুর মতো অনুসন্ধানমূলক বলা যেতে পারে, যা তাদের খেলাধুলার প্রতি আগ্রহ তুলে ধরে। খেলা সাধারণত এমন আচরণ হিসেবে বিবেচিত হয় যা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নয়, কিন্তু আনন্দের জন্য করা হয়। অক্টোপাস সাধারণত তাদের চাপমুক্ত অবস্থায় এবং ভালো স্বাস্থ্যের সময় এমন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। প্রাণীদের খেলাধুলার প্রবণতা বোঝার জন্য অক্টোপাস নিয়ে একটি পরীক্ষা করা হয়েছিল। একটি অ্যাকোয়ারিয়ামের পরিবর্তে তাদের জন্য একটি শক্ত স্থানের ব্যবস্থা করা হয়। সেখানে একটি প্লাস্টিকের বোতল দেওয়া হয় যা মাটির উপরিভাগে ছিল। অ্যাকোয়ারিয়ামের পাম্প একটি স্রোত সৃষ্টি করেছিল যা বোতলটিকে ট্যাঙ্কের উপরের দিকে ঠেলে দেয়। এটি অক্টোপাসের কৌতূহল বাড়িয়ে তাদের অদ্ভুত আচরণ প্রকাশ করতে দেখা যায়। একটি বোতল ঠেলে দেওয়া এবং জলের স্রোত কাজে লাগিয়ে তা ফিরিয়ে আনার প্রচেষ্টা অক্টোপাসের ব্যতিক্রমী বুদ্ধিমত্তার উদাহরণ। যদি এটি একবার বা দুবার ঘটত, তবে তা খুব তাৎপর্যপূর্ণ হতো না। কিন্তু কিছু অক্টোপাস এটি এতবার করেছিল যে তাদের আচরণ উপেক্ষা করা যায় না। এক অক্টোপাস এটি 14 বার করেছে। এই ঘটনাগুলি অক্টোপাসের খেলার প্রতি ঝোঁক এবং বুদ্ধিমত্তার গভীরতা নির্দেশ করে। খেলা সাধারণত প্রাণীদের মোটর নার্ভের সমন্বয় গড়ে তুলতে, সামাজিক নিয়ম শেখাতে এবং বন্ধন তৈরি করতে সাহায্য করে। এটি স্তন্যপায়ী প্রাণীদের জন্য প্রায় একচেটিয়া বলে ধরা হয়, কিছু মেরুদণ্ডী পাখি ছাড়া। কিন্তু অক্টোপাস একাকী প্রাণী। তাদের কোনো সামাজিক বন্ধন বা অনুক্রম নেই। তাদের খেলার আচরণ খেলার বিবর্তনীয় কারণগুলো পুনর্বিবেচনা করতে বাধ্য করে। বুদ্ধিমত্তার উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। কেন কিছু প্রাণী বুদ্ধিমত্তা বিকাশ করে এবং অন্যরা তা করে না, তা বোঝার চেষ্টা চলছে। প্রচলিত ধারণা অনুযায়ী সামাজিক প্রয়োজন থেকে বুদ্ধিমত্তার উদ্ভব হয়েছে, কিন্তু অক্টোপাসের উদাহরণ এই ধারণার বাইরে নতুনভাবে আলোকপাত করে। ধারণাটি বলে, বুদ্ধিমত্তা বিবর্তিত হয়েছে গোষ্ঠীর জীবনযাপনের চাহিদা থেকে, যেমন জটিল এবং স্থায়ী সামাজিক বন্ধন, প্রতারণা, সহযোগিতা বা সামাজিক শিক্ষা বজায় রাখা। বেশিরভাগ বুদ্ধিমান প্রাণী, যেমন প্রাইমেট, কুকুর বা ডলফিন, দলবদ্ধভাবে বাস করে। তাদের পরিবেশের চাহিদা পূরণ করতে জটিল আচরণ এবং বড় মস্তিষ্কের প্রয়োজন হয়। তবে এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না কেন অক্টোপাস বা সেফালোপডদের মতো অসামাজিক প্রাণীদের মধ্যে বুদ্ধিমত্তা বিকশিত হয়েছে। এই অসামাজিক প্রাণীদের জন্য একটি ভিন্ন তত্ত্ব প্রয়োজন, যা তাদের বুদ্ধিমত্তার বিকাশের কারণ ব্যাখ্যা করতে পারে। সম্ভবত নির্দিষ্ট শর্তাবলীর সমন্বয়ে সেফালোপডদের এই ব্যতিক্রমী বৈশিষ্ট্য তৈরি হয়েছে। অক্টোপাস যদি আমাদের দেখায় যে এই শর্তগুলো সামাজিক গোষ্ঠীর অংশ হওয়ার জন্য প্রয়োজনীয় ছিল না, তবে তা আশ্চর্যের কিছু নয়।
সম্ভবত খাদ্য সংগ্রহের চাপ এবং শিকারীদের এড়ানোর জন্য বুদ্ধিমত্তার বিকাশই একমাত্র উপায় ছিল। এটি পরিবেশগত বুদ্ধিমত্তার ধারণার ভিত্তি, যা বোঝায় শিকার এবং প্রতিযোগিতার চাপের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য জটিল জ্ঞানের বিকাশ ঘটেছিল। প্রায় 140 মিলিয়ন বছর আগে অক্টোপাস তার শেল বা শক্ত খোলস হারিয়েছিল। সম্ভবত শিকারীদের চাপ এত বেশি ছিল যে তাদের এড়িয়ে যাওয়াই টিকে থাকার একমাত্র উপায় হয়ে উঠেছিল। এই দুটি তত্ত্ব একে অপরের প্রতিযোগী নয়, বরং জীবনের গাছে বুদ্ধিমত্তার দুটি উদাহরণের ব্যাখ্যা প্রদান করে। অক্টোপাস আমাদের একটি বিকল্প বুদ্ধিমত্তা বোঝার বিরল সুযোগ দেয়, যা পৃথিবীর মধ্যেই এক ধরনের এলিয়েন জীবনের মতো। যেখানে আমরা একসময় ভেবেছিলাম বুদ্ধিমত্তার একটিমাত্র মডেল রয়েছে, এখন আমরা জানি যে অন্তত দুটি মডেল বিদ্যমান। আরও কতগুলো মডেল আছে তা কে বলতে পারে, হয় এই পৃথিবীতে, নয়তো মহাবিশ্বের অন্য কোথাও। বিবর্তনীয় গাছে আমাদের থেকে দূরত্ব থাকা সত্ত্বেও অক্টোপাস আমাদের মতোই একই মহৎ পরীক্ষা নিরীক্ষার অংশ। তারা সমুদ্র এবং বিবর্তনের যে ঘূর্ণায়মান চাকাগুলোর সৃষ্টি করেছে, আমরা তারই অংশ। অক্টোপাস এতটা দূরবর্তী আত্মীয় নয়, বরং আমাদেরই কাছাকাছি। আর যদি আমরা বুদ্ধিমত্তার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে দেখি, তাহলে জ্ঞানের অসীম সম্ভাবনার দিকে তাকানো সম্ভব হবে। আধুনিক অক্টোপাসের গল্প বহু আগে শুরু হয়েছিল, যখন জলে ও স্থলে আর কোনো প্রাণী ছিল না। প্রায় 500 মিলিয়ন বছর আগে, সেই সময়ে মহাসাগরগুলো জীবনে ভরে উঠছিল। এটি ক্যাম্ব্রিয়ান সময়কাল, যা অমেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের জন্য পরিচিত। এই অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সেফালোপোরা আধিপত্য করেছিল। প্রায় 360 মিলিয়ন বছর ধরে তারা সমুদ্রের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। সেই সময়ে জীবাশ্ম রেকর্ড আশ্চর্যজনক জীববৈচিত্র্যের চিত্র তুলে ধরে। কিছু প্রাণী আমরা আজও চিনতে পারি, আবার কিছু আমাদের একেবারেই অপরিচিত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।